নমস্কার বন্ধুরা, সোনালীর গল্পর ঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তোমরা জানো কি, আমাদের সামনেই আসছে এক অত্যন্ত পবিত্র শক্তিশালী দিন। দিনটা হলো 1 নভেম্বর 2025, দেবউঠনী একাদশী। এই দিনে করা কার্যতে কয়েক গুণ বেশি পুণ্যফল লাভ হয়। এই বিষয়ে একটি ভিডিও আমি আগেই চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, গিয়ে দেখতে পারেন। আর এই দিনই ভগবান বিষ্ণু তার 4 মাসের নিদ্রা থেকে জেগে ওঠেন। এই দিনই শুরু হয় সকল শুভ কাজ। আর এর পিছনে আছে এক অলৌকিক কাহিনী। আসুন জানি কি সেই কাহিনী। কাহিনী শোনার আগে যদি আপনারা ভগবান বিষ্ণুকে সত্যি ভালোবাসেন, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর এই রকম আধ্যাত্মিক সত্যি কথা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা না বলে শুরু করা যাক। একবার দৈত্যরাজ বলি এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে ভগবান বিষ্ণু বামন অবতারে উপস্থিত হন। বামন রূপে তিনি রাজা বলির কাছ থেকে মাত্র 3 পা ভূমি চান। রাজা বলি সম্মতি দেন, কিন্তু ভগবান তখন 1 পায়ে মাটি আর 1 পায়ে আকাশ দখল করেন। 3য় পা রাখার জায়গা না থাকায় রাজা বলি নিজেই মাথা এগিয়ে দেন। ভগবান বিষ্ণু তখন তাকে আশীর্বাদ করে পাতালে স্থান দেন এবং তাকে প্রতিশ্রুতি দেন যে যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন আমি 4 মাসের জন্য তোমার রাজ্যে আসব। আর এই 4 মাসকে চতুর্মাস বলা হয়। আর এই কার্তিক মাসের শুক্ল একাদশীতে ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জেগে ওঠে। তাই এই দিনে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য ও তার আশীর্বাদে গৃহ সংসারকে কল্যাণময় করার জন্য অবশ্যই এই দিনে বিষ্ণু চালিসা বা বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন ও হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন, কারণ হলুদ রং শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় রং। আর অবশ্যই এই দিনে তুলসী মঞ্চে প্রদীপ দান করবেন। তোমার যদি এই ভিডিওটা সত্যি ভালো লাগে ও মন থেকে তুমি যদি সত্যি শ্রী বিষ্ণুকে ভালোবাসো, তাহলে ভিডিওটি শেয়ার করবে ও কমেন্টে লিখবে জয় শ্রী বিষ্ণু। আর এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।